হাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে অর্থ উপার্জনে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তির মেন্টালিটি এবং সাইকোলজির পার্থক্য সম্পর্কে জানতে চলেছি। কেন ডে বাই ডে একজন ধনী ব্যক্তি আরো ধনী হয়ে উঠছে আর একজন গরিব ব্যক্তি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এর পিছনের কারণটা কি? কেন পৃথিবীর মোট টাকার 95% পৃথিবীর মোট 5% মানুষের কাছে আছে আর বেঁচে যাওয়া 5% টাকা পৃথিবীর মোট 95% মানুষের কাছে আছে। কেউ একজন বলেছিলেন, এই পৃথিবীর সমস্ত টাকাকে একত্রিত করে যদি পৃথিবীর সব মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে মাত্র কয়েক বছরের মধ্যেই সেই মোট টাকার 95% টাকা আবারও ওই 5% মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। সেই 5% মানুষ আবারও ধনী হয়ে যাবে। এই 5% মানুষ এমন কি করে যার কারণে বারবার তারা ধনী হয়ে যাচ্ছে এবং পৃথিবীর অর্থনীতিকে শাসন করছেই এই 5% মানুষ? কেন পৃথিবীর অর্থনীতিকে শাসন করে এই 5% মানুষ? কখনো ভেবে দেখেছেন? এখন প্রশ্ন হলো, এই 5% ধনী ব্যক্তির মেন্টালিটি এবং সাইকোলজি কেন 95% গরিব ব্যক্তির থেকে সম্পূর্ণ আলাদা? তাদের কি 4টা হাত 2টা মাথা যে তারা এই 95% ব্যক্তিদের থেকে সম্পূর্ণ আলাদা? একটু ভাবেন তো। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনার একটু সাপোর্ট একটি বেকার ছেলের কর্মসংস্থান। অ্যান্সার রেডি। ওই 5% মানুষের মাত্র 5টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট এই 5% মানুষকে ওই 95% গরিব ব্যক্তিদের থেকে আলাদা করে তুলেছে। এর মধ্যে প্রথমটি হলো লং টাইম ভিশন এবং ধৈর্য। দ্বিতীয়টি হলো সেলফ ডিসিপ্লিন এবং অভ্যাস। তৃতীয়টি রিস্ক নেওয়ার মানসিকতা। চতুর্থটি হচ্ছে গ্রোথ মেন্টালিটি এবং পঞ্চমটি হচ্ছে নেটওয়ার্কিং এবং সম্পর্ক গড়ে তোলা। মাত্র এই 5টা গুণ যে কোনো সাধারণ ব্যক্তিকে ওই 5%-এর ক্যাটাগরিতে এনে দিতে পারে। একটা রিসার্চে দেখা গেছে, এই পৃথিবীর সবথেকে সফল ব্যবসায়ীদের মধ্যে এই 5টি কমন গুণ বিদ্যমান। আর গরিব ব্যক্তিদের মেন্টালিটিতে এই গুণগুলোর কোনোটিতেও তারা অভ্যস্ত না। তারা রিস্ক নিতে চায় না। যেটা সহজে করা যায় সেইটা করার চেষ্টা করে। একজন গরিব ব্যক্তি কখনোই লং টাইম ভিশন রাখতে পারে না। এজন্যই তারা তাৎক্ষণিক ইনকাম করা চায় এমন কিছু কাজের খোঁজ করে, আর যা তাৎক্ষণিক ইনকাম দেয় তা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। গরিবদের সব থেকে কমন একটি প্রবলেম হলো তারা ইনভেস্ট করতে চায় না। ইনভেস্টকে অপচয় মনে করে। এই পৃথিবীতে আপনি কি এমন কাউকে দেখাতে পারবেন যে সেভ করে ধনী হয়েছে? আমি জানি আপনি দেখাতে পারবেন না। ধনী হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে, সবাই ধনী হতে চায়, কিন্তু পারে কয়জন? কঠোর পরিশ্রম করে যদি ধনী হওয়া যেত, তাহলে একজন কৃষক কিংবা একজন দিনমজুরি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতো। কারণ তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে। তারা কঠোর পরিশ্রম করে ঠিকই, কিন্তু একজন সফল ধনী ব্যক্তির মতো লং টাইম ভিশন এবং ধৈর্য সহকারে কাজ করতে পারে না। আর এই কয়েকটি অভ্যাস একজন ধনী ব্যক্তিকে দিন দিন আরো ধনী করে তুলছে এবং একজন গরিব ব্যক্তিকে নিঃস্ব করে দিচ্ছে।